নমস্কার, আমি শান্তিপুর থেকে সাহেব। আমি প্রথমেই বলি, আমি যে ভিডিওটা দেখাবো এটা কোনো রাজনৈতিক রং নয়, কারণ অনেকেই আছে এই এক জিনিসটাকে নিয়ে রাজনৈতিকের মধ্যে ঢুকিয়ে দেবে। তো আমি বলি, এটা দুই বন্ধুর মধ্যে একটা যুদ্ধ। তো ওই যে ছেলেটা করেছেন অমিত দে, তাই অমিত দে, তো সেই ছেলেটা পলাশ দাসের কাছে মাঝে মাঝেই পয়সা চায় যে দে মদ খাবো। তো এই নিয়ে একটা দ্বন্দ্ব হয়, দ্বন্দ্ব হতে গন্ডগোল মারামারি কিছু না, বন্ধু বান্ধব যেটা হয়, রাত্রির বেলায় ভোর ঠিক 4টে-5টার পরে এই ঠান্ডার দিনে দুই ভাই মিলে এই কীর্তি করেছে, মানে ঠাকুরের ওপরে। তো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এই হচ্ছে অমিত দে, মানে এই হচ্ছে সেই শয়তান যে আজকে এই ঠাকুরগুলোকে কিভাবে ভাঙচুর করেছে। একটা সরস্বতী পুজোর সামনে, দুদিন পরে কালী পুজো, সব বাড়িতে বাড়িতে সেই কালী পুজোর ডেলিভারি দেবে সে, একা বাবা ছেলে একসাথে করে পলাশ। এই যে আজকে মদের পয়সা দেওয়া হয়নি, আজকে মদ খেয়ে এই যে কাজগুলো করেছে, আজকে আমাদের সত্যি, আমরা হিন্দু সমাজে আমরা সত্যি আজকে কোন জায়গায় আছি। তো এই ঠাকুরগুলো যেগুলো আজকে ডেলিভারি দিতে চাইছে, আজকে কত মানুষের ঠাকুর কালী, তারা ডেলিভারি পাবে না, তারা বাড়িতে পুজো করতে পারবে না। আজকে এই কারণগুলোর জন্যই আমরা বলবো, প্রত্যেকটা পাড়াতে এরকম করে 2-3টে করে শয়তান জানোয়ার বাস করে। তো আজকে যে পাড়ার মধ্যে করছে লোকনাথ মন্দিরের সামনে, প্রত্যেকটা পাড়ার ছেলেপিলে ওকে সাপোর্ট করে, কিন্তু মুষ্টিমে এই দুই ভাই হচ্ছে জঘন্য নোংরা। তাদের ছবি দেখো। এই হচ্ছে পলাশ দাস, যার ঠাকুরগুলো ভাঙচুর করে দিয়েছে এই অসহায়